আজকে প্যান্ডেল শুরু হয়ে গেল, তার মানে সিমলা অঞ্চলে পুজো আরম্ভ হয়ে গেল। পুরোটাই ঘরোয়া পুজো। আমরা সবাই নিজের বাড়িতে যেভাবে পুজো করি, আমরা সেইভাবে সকলকে নিয়ে পুজো করতে ভালোবাসি। কলকাতার দুর্গাপুজো মানেই ঐতিহ্যের সাথে নতুনত্বের চমক। আর আমি আজকে এসে উপস্থিত হয়েছি কলকাতার এমনই এক প্রাচীন দুর্গাপুজো, যে পুজোর সঙ্গে যুক্ত ছিলেন স্বয়ং নেতাজি। কোন পুজোর কথা বলছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সিমলা ব্যায়াম সমিতি। সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ফেস্টিভ বাঙালির আরো একটি নতুন ব্লগেতে ঘুরে দেখাবো সিমলা ব্যায়াম সমিতির খুঁটি পুজোর মাধ্যমে সাদোৎসবের সূচনা। আর আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি সিমলা ব্যায়াম সমিতির একদম পুজো প্রাঙ্গণের সামনে। আর সিমলা ব্যায়াম সমিতির পুজো কিন্তু দেখতে দেখতে এবছর ৯৯তম বর্ষ, অর্থাৎ প্রাক শতবর্ষে পদার্পণ করেছে। আর এই হচ্ছে পুজো প্রাঙ্গণ। এইখানেই কিন্তু প্রত্যেক বছর পুজোটি হয়ে থাকে। এই মাঠেতেই মণ্ডপ হয় এবং সেই মণ্ডপের মধ্যে থাকে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভাস্কর সনাতন রুদ্রপালের সেই অসাধারণ প্রতিমা। আর আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি যে মাঠটাতে। এখানেই কিন্তু আজকে খুঁটি পুজোর অনুষ্ঠান, যেটি সেই খুঁটি পুজোর অনুষ্ঠানটি কিন্তু হবে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের জন্য যে বাঁশ, সেই বাঁশ কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। আর ওই দিকে হচ্ছে খুঁটি পুজোর অনুষ্ঠান। তো অবশ্যই খুঁটি পুজোর অনুষ্ঠান তোমাদের সাথে ঘুরে দেখাবো। তাই খুঁটি পুজোর অনুষ্ঠান এবং সমস্ত তথ্য সিমলা ব্যায়াম সমিতির এবছর প্রাক শতবর্ষে কি কি তারা আমাদের চমক দিতে চলেছে, সমস্ত কিছু জানতে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আর তোমরা দেখতে পাচ্ছ সিমলা ব্যায়াম সমিতির যে প্রাক শতবর্ষের যে খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজ, মানে ৯৯তম বর্ষের সেই পুজো বিহিত কাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে চলছে। আর খুব সুন্দর করে খুঁটিটিকে কিন্তু টোটাল সাজানো হয়েছে। এই খুঁটিটি পুঁতেই কিন্তু তাদের এবছরের ২৪-এর শারদোৎসবের যে সূচনা, সেই সূচনা হতে চলেছে। আর এবছরও কিন্তু সে ঐতিহ্য ধরে রেখেছে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভাস্কর সনাতন রুদ্রপাল মহাশয়, যার প্রতিমা কিন্তু এখানে দেখতে ছুটে আসেন প্রচুর ভক্তগণ। আর এই হচ্ছে সেই খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিন্তু পদ্ম ফুল দিয়ে টোটাল এই জায়গাটা কিন্তু সাজানো হয়েছে। আর এইদিকে কিন্তু এই পুজোর যে কাজ, সেই পুজোর কাজটা কিন্তু ইতিমধ্যেই এখন চালু হয়ে গেছে। খুঁটি পুজোর যে হোমের যে কাজ, সেই হোমের যে পুজো, সেই হোমের পুজো কিন্তু ইতিমধ্যেই চলছে। এখন খুঁটি পুজোর যে কাজ, সেই পুজোর কাজ শেষ হয়ে এখন হোম যজ্ঞ চলছে। আর এরপরেই কিন্তু খুঁটি উত্তোলন হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওতে সমস্ত কিছু তথ্য থাকছে।
পোতা হয়ে গেল। গেলে যে মানুষটিকে তোমরা সবাই চেনো, সোহিনী, যে আমাদের প্রত্যেকের প্রিয় সোহিনী দিদি, নমস্কার। নমস্কার। শারদ শুভেচ্ছা প্রথমেই জানিয়ে দিলাম। আপনাদের সকলকেও শারদ শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে নিয়ে আমরা যেন পুজো সেলিব্রেট করতে পারি, এটাই আমাদের এক কাম্য। দিদি 99তম বর্ষ, মানে পরের বছরই কিন্তু বেশ মানে 100 বছর হতে চলেছে একদম পুরনো পুজো। এবং আপনাদের পুজোর একটা ঐতিহ্য রয়েছে যে আপনারা কখনো কিন্তু আমি দেখিনি কোনো থিমের পুজো করেছেন, সাবেকি। তো কখনো মনে হয়নি যে থিমের পুজো করতেন? একবারও না। কেন এই সাবেকি আনা, এটার আভিজাত্যই আলাদা। আমাদের পুজোয় দেখবেন না খুব বিশাল আড়ম্বর কিছু, বা আমাদের পুজোটা পুরোটাই ঘরোয়া পুজো। আমরা সবাই নিজের বাড়িতে যেভাবে পুজো করি, আমরা সেইভাবে সকলকে নিয়ে পুজো করতে ভালোবাসি। আমরা চাই সকলে আসুন, আমরা আনন্দ করব, একসাথে পুজো হবে। এই পুজোটাকে নিয়ে আমরা প্রফেশনালিজমে আসতে চাই না। আচ্ছা, আরেকটা কথা, এই পুজোর ছোট্ট ইতিহাস, কারণ আপনাদের পুজোর প্রচুর ইতিহাস রয়েছে, ছোট্ট ইতিহাস, এবং বহু মানুষ, মানে এমন কিছু মানুষ জড়িত ছিলেন পুজোটার সাথে যে আর কিছু বলার মতো নেই। আমাদের পুজো সম্বন্ধে নতুন করে বলার তো কিছু নেই, কেন সবাই মোটামুটি আমরা জানি পুজোর ইতিহাস। তবে বলতে পারি যেটা হচ্ছে, আমাদের স্বর্গীয় অতীন্দ্রনাথ বসুর হাত ধরে আমাদের পুজো শুরু। 1939 মানে 1939-এ নেতাজি সুভাষচন্দ্র আমাদের এই পুজোর প্রেসিডেন্ট ছিলেন, এবং ওনার মেজ ভাই উনি স্তোত্র পাঠ করে আমাদের এই পুজোর মূর্তি স্থাপন হতো। উনি যখন মূর্তি তৈরি হতো তখন উনি পাঠ করতেন। এবং যেটা বলা যেতে পারে, এই পুজো কিন্তু আমরা যে আভিজাত্য চলছে বা সাবেকিয়ানা চলছে, সেটাই সবাই এখনও মেনটেন করতে চায়, এবং আগামী প্রজন্মও কিন্তু কোনোভাবেই এর কোনো চেঞ্জ ওভার চায় না। হ্যাঁ, কিছু যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের কিছু প্যান্ডেলে পরিবর্তন আনতে হয়েছে, বা আলোকসজ্জায় পরিবর্তন আনতে হয়েছে। এছাড়া কিন্তু আমরা যেরমভাবে আগেও পুজো করে এসেছি, এখনও সেইভাবেই পুজো করি। দিদি, যদি আমি ভুল না করি, হতেও পারে, এই পুজোতেই কি সেই ইতিহাসটা রয়েছে, যে ইতিহাসটা জিপালের ইতিহাসটা, অর্থাৎ এই পুজোকে ঘিরে কিছু হয়েছিল প্রতিমা, যার ফলে প্রতিমাকে আলাদা আলাদা করে চালা করা হয়েছিল? হ্যাঁ, আমাদের এই প্রতিমা আগে এক চালার প্রতিমা ছিল, তারপরে আবার আমার বছরটা ঠিক মনে পড়ছে না, 5 চালার প্রতিমায় এটা কনভার্টেড। মানে এই সিমলা ব্যায়াম সমিতিকে নিয়ে এই মুহূর্তে একটা সব থেকে দুর্গাপুজোর বড় ইতিহাস। তো কেমন লাগে এই ইতিহাসের সাথে জড়িত নিজেকে? আমি তো নিজেকে ভাগ্যবতী মনে করি এই ইতিহাসের সাথে নিজেকে যুক্ত করতে পেরে। মানে আমি মনে করি মায়ের অসম্ভব আশীর্বাদ আছে বলেই আমি মায়ের কাজে যুক্ত হতে পেরেছি। এবং মাঠের এই আমাদের ক্লাবের এতজন ক্লাব মেম্বার্স, তারা যে আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করেছেন, সেটাও আমি অসম্ভব ভাগ্যবতী। দিদি, দর্শকদের জন্য কি বলবেন যারা আপনাদের পুজো প্রত্যেক বছর দেখতে আসে? আমি দর্শকদের একটাই কথা বলবো, প্রতি বছরের মতন এবছরও আপনারা আসুন, সকলকে নিয়ে আসুন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সকলকে নিয়ে আসুন। আমাদের পুজো সেই আগের পুজোর মতনই, একই পুজো, শুধু পার্থক্যটা হচ্ছে এবছর আমাদের 99তম বর্ষ, এবং আগামী বছর আমরা 100 বছরে পদার্পণ করছি। তো এই দুটো বছর আমাদের জন্য খুব ভীষণভাবে ইম্পর্ট্যান্ট একটা বছর। এই 100 বছর পার করা, এটা কিন্তু আপনাদের সকলের সাহায্য বলবো না, আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমরা করতে পারতাম না। থ্যাংক ইউ। বাজলো তোমার আলোর বেনু, এই মধুর ধ্বনি শুনতে আমাদের আরও 100 থেকে 110 দিন মতো অপেক্ষা করতে হবে। কিন্তু
তার আগে সিমলা ব্যায়াম সমিতির এই পুজো প্রাঙ্গণে এসে তাদের খুঁটি পুজোর অনুষ্ঠানে একেবারে পুজোর আমেজ উপভোগ করলাম। আর তোমাদেরও সেই পুজোর আমেজ, সেই স্বাদ তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে। সিমলা ব্যায়াম সমিতি কলকাতার এই ঐতিহ্যশালী এবং ইতিহাস বহনকারী এই পুজো তাদের এবছর 99তম বর্ষের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো তাদের সম্পন্ন করলো এবং শারদোৎসবের যে যাত্রা, সেই যাত্রা শুরু করলো। আর ইতিমধ্যে দেখাই এই যে মাঠ, এই মাঠে কিন্তু বাঁশ ইতিমধ্যে পড়ে গেছে। যে মণ্ডপ তৈরির কাজ, সেই মণ্ডপ তৈরির কাজ মানে কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তোমাদের তো সাথে আমি থাকছি আপডেট দেওয়ার জন্য। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দুর্গাপুজোর আরও নতুন নতুন আপডেট আসছে খুব তাড়াতাড়ি চ্যানেলে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। সকলকে এখানেই বিদায়, সকলকে এখানেই টাটা।